নিয়েছি ডিম, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, 1 কাপ দুধ, গরম মশলা, তেজপাতা আর কিছুটা গোবিন্দভোগ চাল। ননদিনীর আবদারে আজ আমি বানালাম এগ পোলাও। ডিমগুলো সিদ্ধ বসিয়ে আলুর ছাল ছাড়িয়ে টুকরো করে নিলাম। পেঁয়াজের চোকলা ছাড়িয়ে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। তা করতে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ডিমের খোলাটা ছাড়িয়ে নিলাম। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি আদা আর রসুন পেস্ট করে নিলাম। আর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি অর্ধেকটা স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল করে ভাজবো, মানে কি বলো তো, বেরেস্তা বানাচ্ছি। বেরেস্তাটা হয়ে গেলে আমি একটা ডিশে তুলে নিলাম। তারপরে ডিমের গাগুলো আলতো করে ছিঁড়ে আমি সেই গরম তেলে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু হালকা করে ভাজতে হবে। ডিম ভাজা হয়ে গেলে একটা ডিশে তুলে নেব। তারপরে 2 টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি তেলে বেশ লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। আলুগুলো তুলে নিচ্ছি একটা ডিশে। সেই গরম তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছুটা গরম মশলা। তারপরে তার মধ্যে আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে স্লাইস করে রাখা বাকিটা পেঁয়াজ পেস্ট বানিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়ব আর অ্যাড করে দেব আমি কিছুটা নুন। যখন দেখব মশলাটার থেকে হালকা তেল ছেড়ে আসছে, আমি তাতে অ্যাড করে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো আর ডিমটা। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তাতে অ্যাড করে দেব 1 কাপ দুধ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর অর্ধেকটা বেরেস্তা নিয়ে একটা লিড দিয়ে ঢেকে দেবো। ফুটে গেলে পরে ওটা সাইডে কড়াইটা নামিয়ে দেব। তারপরে নিয়ে নিচ্ছি একটা বড় হাঁড়ি। তাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা নাড়বো। নাড়ার পরে আমি অ্যাড করে দেবো কিছুটা নুন। আবার কিছুক্ষণ নাড়ার পরে আমি দিয়ে দেব উপর থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ঢেকে রাখার পর চালটা হয়ে এলে পরে আমি অ্যাড করে রাখবো ওই ডিমের কারিটা। তারপরে নেড়ে চেড়ে জলটা যখন শুকিয়ে আসবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এগ পোলাও।